কি ভাবছেন মাংস ছাড়া কাবাব তৈরি করা যায়? হ্যাঁ, মাংস ছাড়া ডিম আর আলু দিয়ে যে একটা সুন্দর দুর্দান্ত স্বাদের মজার শাহী কাবাব টিকিয়া রেসিপি তৈরি করা যায় সেটা আজকের রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। পাপিয়ার ঘরোয়া চ্যানেলে সকলকে স্বাগত জানাই, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের পুরো ভিডিও দেখুন, একদম স্কিপ করবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি ছোট সাইজের দুটো আলু একটু বড় বড় করে কেটে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে তুলে দেব। শুধুমাত্র আলু আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা কাবাব তৈরি করা যায়, আর এই কাবাবটা কিন্তু আপনারা পোলাও, শাহী বিরিয়ানি বা ডাল ভাতের সাথে বা যে কোনো বৃষ্টির দিনে সন্ধেবেলায় বানিয়ে নিতে পারবেন। খেতে হবে ভীষণ সুন্দর। আলুটা জল ঝরিয়ে তুলে নিচ্ছি, একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা দুটো বা তিনটে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে আগে থেকে কিন্তু প্যানটা বা কড়াইটা একটু গরম করে নিতে হবে। আর পেঁয়াজের মধ্যে যদি অতিরিক্ত জল থাকে তাহলে জলটা একটা টিস্যু বা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিতে পারেন। মোটামুটি পেঁয়াজের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। দিয়ে কন্টিনিউ লো টু মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করতে হবে। আমি তেল ছাড়া পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি, এতটাই সুন্দর হবে, মুচমুচে হবে। এই পেঁয়াজের বেরেস্তাটা আপনারা একবার বানিয়ে দেখবেন যে তেল ছাড়া কতটা সুন্দর পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেওয়া যাবে। তবে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর প্রথমের দিকে যদি প্যানে বা কড়ার মধ্যে একটু লেগে আসে তাহলে ভয় পাবেন না, হালকা করে নেড়েচেড়ে এইভাবে উঠিয়ে নেবেন। তারপর নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজের গায়ের সম্পূর্ণ জলটা শুকনো হয়ে আসবে আর সুন্দর একটা সোনালী রঙের বেরেস্তা তৈরি হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দর একটা রং এসে গেছে আর পেঁয়াজের বেরেস্তাটা প্রায় তৈরি হয়ে গেছে। এ জায়গায় বলে রাখি, পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করার জন্য গ্যাসটাকে কিন্তু একটু লো টু মিডিয়ামে রাখবেন। একবার করে বাড়িয়ে কমিয়ে নিলেই হবে। দেখুন বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এটাকে কিন্তু আপনারা এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন বা নর্মাল জায়গায়ও রেখে দিতে পারেন। অনেক দিন ভালো থাকবে এই পেঁয়াজের বেরেস্তাটা। আর হাত দিয়ে মুঠো করলে একদম গুঁড়ো হয়ে আসবে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে পেঁয়াজের বেরেস্তাটা। তাহলে এবার থেকে আর তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করার দরকার নেই। ভীষণ সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একদিকে রেখে দিচ্ছি। আর এদিকে আলুটা যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেদ্ধ আলুটা এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে একটু এইভাবে মেখে নেব। এমনভাবেই মাখতে হবে যেন আলুর মধ্যে কোনো দলাভাব না থাকে। আর যদিও এক দু টুকরো একটু দলাভাব থাকে তাহলে সেটাকে কিন্তু আপনারা বার করে ফেলে দেবেন। সেটা কিন্তু এর মধ্যে থাকলে এই টিকিয়া কাবাবটা একদমই ভালো হবে না। আর আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেরকম ভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে এই আজকের শাহী কাবাব টিকিয়াটা আলু আর ডিম দিয়ে। খেতে এতটাই মজা লাগবে যে না খেলে বুঝতে পারবেন না। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চিমটি মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো মানে হাফ চা চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো, অল্প কিছুটা দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ মাপের গাওয়া ঘি। ঘিটা যদি 3 টেবিল চামচও দেন তাহলেও অসুবিধে নেই, ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। আর আমি এখানে কিন্তু ছোট সাইজের দুটো আলু নিয়েছি, এখানে আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। ভাজা জিরের গুঁড়োটার ভিডিওটা বোধহয় আসেনি, আপনারা ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। এবার ভালো করে একটু মেখে নিতে হবে। আমি অল্প অল্প উপকরণ দেব আর অল্প অল্প করে মাখিয়ে নেব, তাহলে প্রত্যেকটা উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি এবার কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার দিয়ে দেব আমি কিছুটা আদা রসুন বাটা, তবে এটা দিতেও পারেন না দিতেও পারেন। এর জন্য যে টিকিয়ার স্বাদটা কম বা বেশি হবে সেরকমটা নয়, দিলেও যা স্বাদ হবে না দিলেও তাই হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মাপের ব্ল্যাক সয়া সস, আপনারা রেড সয়া সসও দিতে পারেন। আমি যা যা উপকরণ দিচ্ছি প্রত্যেকটা উপকরণ কিন্তু ঠিক মাপসহ দেবেন, দেখবেন পারফেক্ট হবে আজকের টিকিয়াটা। দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা, পুদিনা পাতাটা অবশ্যই দেবেন, এখানে কিন্তু ধনেপাতা দিলে হবে না। আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর পরিমাণ মতো নুন। এবার ভালো করে সবকিছুকে আবারও মাখিয়ে নেব। আমি যা যা উপকরণ দিচ্ছি সবকটাই কিন্তু এইভাবে দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর তেলে দেওয়ার পর এই
টিকিয়া কাবাবটা ছেড়ে আসবে না বা তেলের মধ্যে মিশে যাবে না। অনেকেই হয়তো সয়া সস দিলেন না, টমেটো সস দিলেন না বা পেঁয়াজের বেরেস্তা দিলেন না, তাহলে কিন্তু টিকিয়াটা হবে না। যা যা উপকরণ দিয়েছি প্রত্যেকটা কিন্তু পারফেক্ট দিতে হবে। ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটা সেদ্ধ ডিম আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ব্রেড ক্রাম্বস দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি স্বাদও আসবে আর একটা বাইন্ডিং এর কাজও হবে। ব্রেড ক্রাম্বসটা অবশ্যই দেবেন আর পুদিনা পাতাটা দেবেন। এখানে কিন্তু ধনেপাতা ব্যবহার করা যাবে না, পুদিনা পাতাই দিতে হবে, তাহলে পারফেক্ট টিকিয়া কাবাবের টেস্টটা কিন্তু আপনারা পাবেন। নাহলে কিন্তু নর্মাল আলুর চপ হয়ে যাবে। আপনারা আলুর চপ বা আলুর পকোড়া খেয়ে থাকেন, তবে একবার এইভাবে টিকিয়া কাবাবটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে, প্রত্যেকের মুখে লেগে থাকবে। যে কোনো বৃষ্টির দিনে বা রমজানের সময় ইফতারের দিনেও আপনারা বানিয়ে নিতে পারেন। এবার আলতো হাতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ এটা সঙ্গে সঙ্গে বানিয়েই ভাজতে হবে। বানিয়ে রেখে দিলেন এরকমটা করলে হবে না, আর এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে। মানে এটা তৈরি করবেন আর ওদিকে তেলটাও গরম করতে বসিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম একটা ডিমের সাদা অংশ, কুসুমটা দিইনি। এবার আলতো হাতে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে একটু মোটা আকারের টিকিয়াগুলো গড়ে নিতে হবে। আমি গোল গোল করে শেপ দিয়ে তৈরি করে নেব, আপনারা চাইলে একটু লম্বা করেও বানিয়ে নিতে পারেন। এইভাবে একটু হাতে মুঠো করে তৈরি করে নেবেন। যদি হাতের মধ্যে লেগে আসে ভয় পাওয়ার কিছু নেই, হাতটা বারে বারে একটু পরিষ্কার করে আবারও তৈরি করে নেবেন এক একটা। হাতে যদি একটু তেল মেখে নিতে পারেন তাও ভালো হয়, তবে আমি আর তেল মাখিনি, এইভাবে তৈরি করে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, অল্প কিছুটা দিলেই দেখুন ভেসে উঠবে, তাহলে বুঝতে পারবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দেবেন আর পুরোটাই তৈরি করে তারপর ভাজবেন। না হলে কিন্তু একটা হবে আর একটা কম হবে, একটা বেশি হবে, এরকম হয়ে যাবে। তাই অর্ধেক করে নিয়েছি। যতটুকু আমি প্রথমবারে তৈরি করব ততটুকুই মেখে নিয়েছি। আবার দ্বিতীয়বারে যেটা তৈরি করব সেটা আবার ডিমের সাদা অংশ দিয়ে মেখে সাথে সাথেই ভেজে নেব। এটা কিন্তু দেরি করলে হবে না, খুবই নরম একটা জিনিস, না হলে কিন্তু তেলের সাথে মিশে যেতে পারে। অনেকেই বলেন এই টিকিয়া কাবাবটা ভাজতে গেলে তেলের সাথে মিশে যায়। এইভাবে পারফেক্ট ভাবে করবেন, তাহলে কিন্তু পারফেক্ট টিকিয়া কাবাব তৈরি হবে। আর একদম দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, শুধু কড়ার 2টো হাতল ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন, তাহলেই হবে। তারপর ওপর দিকটা একটু লালচে হয়ে আসলে হালকা করে তখন এটাকে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন ওপরের দিকটা লালচে হয়ে এসেছে। এবার আস্তে আস্তে করে আমি স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। হালকা হাতে করতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি না পারেন তাহলে এরকম টিকিয়া তৈরি করে ডিমের গোলায় চুবিয়েও ভাজতে পারেন, তাহলে আর তেলের মধ্যে মিশে যাবে না। তাই আমি বলছিলাম যে একদম সঙ্গে সঙ্গে তৈরি করেই তেলের মধ্যে ভেজে নিতে হবে, এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে তেলে দিলেই মিশে যাবে বা ফেটে যাবে। এইভাবে কিন্তু সমস্ত শাহী কাবাব টিকিয়াগুলো আমি ভেজে তুলে নেব। খেতে ভীষণ মজার হবে, ছোট বড় প্রত্যেকের ভীষণ সুন্দর লাগবে। যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়, একদম বাড়িতে থাকা, আর বেশি সময়ও লাগে না। দেখুন প্রথমবারে আমি যেগুলো তৈরি করেছিলাম সবকটাই ভেজে নিয়েছি। দ্বিতীয় ক্ষেপে আমার যেগুলো আছে সেগুলো আবার ডিমের সাদা অংশ দিয়ে মেখে আমি ভেজে নেব। যারা এতক্ষণ দেখলেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা হাইপ দিয়ে দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, তারাও এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারে। আমার দেখুন 2টো ছোট আলুতে কতগুলো টিকিয়া কাবাব তৈরি হয়ে গেছে। মোটামুটি 7-8 জনকে আপনারা খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন। এবার এটা সসের সাথে হোক বা শুধু মুখে চা কফির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সকলকে অসংখ্য ধন্যবাদ।